সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন প্রথম আসমানে পরাঘাত করার পর বললকে বলে, আমি জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে এসেছি। জিবরিল আমিনকে উপরে ওঠার জন্য অনুমতি প্রদান করলো। প্রথম আসমানে উঠলো। প্রথম আসমানে ওঠার পর আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। হযরতে আদম আলাইহিস সালাম বসা, ডান পাশে কিছু লোক, বাম পাশে কিছু লোক। হযরতে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে চেহারাটা ঘুরায় তখন খুব সুন্দর, চেহারাটা অনেক ভালো লাগে। যখন বাম দিকে ঘুরায় চেহারাটা মসৃণ কালো হয়ে যায়। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলো, এই যে বৃদ্ধ লোক, এই লোকটাকে এবং সামনে যারা উপবিষ্ট তারা কারা? জিবরিল আমিন বলল, এ হলেন গিয়ে হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ডান দিকে আদম আলাইহিস সালামের যত জান্নাতি কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, তিনার বংশ থেকে যত জান্নাতি মানুষ আসবে তারা সকলে ডান পাশে অবস্থিত, সকলে ডান পাশে বসা আছে। যখন তিনি ডান দিকে চেহারা ঘুরায় তখন তার চেহারা সুন্দর হয়ে যায়। আর বাম পাশে আপনি যাদেরকে দেখছেন, আদম আলাইহিস সালামের কিয়ামত পর্যন্ত যত আনওয়ালা জাহান্নামী উম্মত আসবে, তিনার ওই রস থেকে যত জাহান্নামী বান্দা বান্দি আসবে, তারা হলেন গিয়ে বাম পাশে অবস্থিত, বাম পাশে বসা। যখন বাম দিকে চেহারা ঘুরায় বাম দিক কালো হয়ে যায়। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে সঙ্গে করে জিবরিল আমিন প্রথম আসমান থেকে অতিক্রম করে দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা। দ্বিতীয় আসমানের কাছে গিয়ে পরাঘাত করলো। দ্বিতীয় আসমানে একজন দারোয়ান আছে। দারোয়ান বললকে, দারোয়ানের উত্তর দিল, জিবরিল, আমি জিবরিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছি। হযরতে জিবরিল আমিনকে দারোয়ান উপরে ওঠার জন্য অনুমতি দিল। উপরে উঠে দেখতে পেল হযরতে ঈসা আলাইহিস সালামকে। হযরতে ঈসা আলাইহিস সালাম দেখার সঙ্গে সঙ্গে তিনি সম্বর্ধনা জানালো। হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্য হলো সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়ায় আসবেন। তিনি কে? নবীদের মধ্যে কে উম্মত হিসেবে আসবেন? ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি উম্মত হিসেবে এই দুনিয়ায় আসবেন। অনেকে ধোঁকা দেওয়ার জন্য বলে যে, যারা ইহুদি খ্রিস্টান তারা বলে যে সর্বশেষ আবার যে নবী আসবে তিনি হলেন গিয়ে ঈসা। তাদের জেহেনের কমতি, দুর্বলতা। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালাম এই ধরায় আসবেন। হযরত ইমাম মাহদী বাইতুল মাকদাসে ইমামতিরত অবস্থায় থাকবেন। উপর থেকে ছাদের উপর কে যেন হাঁটাহাঁটি করছে, এমন মনে হবে আসরের নামাজ ইমামতিরত অবস্থায়। ওই সময় হযরতে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় আসবেন, এই ধরায় আসবেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দেখার উদ্দেশ্য হলো, হাবিব, তোমার উম্মত হিসাবে আমি যাকে তোমার কাছে প্রেরণ করব তিনি হলেন গিয়ে এই ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে সম্বর্ধনা দিবে, তিনি আহলান সাহলান জানাবেন। দ্বিতীয় আসমান অতিক্রম করে তৃতীয় আসমানের উদ্দেশ্যে রওনা। হযরতে জিবরিল আমিন তৃতীয় আসমানের কাছে গিয়ে পরাঘাত করলো। বলল কে? বলল, আমি জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছি। হযরতে জিবরিল আমিন কে? হযরতে জিবরিল আমিন উপরে ওঠার জন্য অনুমতি প্রদান করবে। উপরে উঠে একজন বয়োবৃদ্ধ, সুন্দর, দেখতে খুব
সুন্দর একজন লোককে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর একজন ব্যক্তিকে দেখে জিবরিল আমিনকে প্রশ্ন করলো, ভাই জিবরিল, এত সুন্দর যুবক, এত সুন্দর লোক আমি তো আগে কখনো দেখিনি, এই কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলল, মুহাম্মদ, এই হলেন গে যে ইউসুফ নবীর কথা শুনেছেন, এই হলেন গে ইউসুফ নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত উম্মত জান্নাতি হবে, যত উম্মত জান্নাতে যাবে, ঈসা আলাইহিস হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর, তার চেয়েও সুন্দর হয়ে আমার উম্মতরা জান্নাতে যাবে। আমরা কালো দেখতে, কুসরি দেখতে ভালো লাগে না, কিন্তু ঠিকভাবে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করছে। মানুষ কালো বলে, মানুষ ঠিক মতো কথাও বলতো না, সমাজের মধ্যে কোনো দাম ছিল না, দেখতে হ্যাংলা পাতলা, মানুষ কোনো মূল্যায়ন করতো না। রাসূল বলেন, কোনো সমস্যা নাই, তুমি কালো, তোমার কুসরি, তোমার মানুষ দেখতে হেয় প্রতিপন্ন করতো, তুমি আমার সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করো, তোমার জান্নাত হবে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিল, তোমার চেহারাও জান্নাতের মধ্যে তেমন সুন্দর হিসাবে আমি পেশ করাবো। তৃতীয় আসমান থেকে উপরের দিকে রওনা, হযরত জিবরিল আমিন সঙ্গে চতুর্থ আসমানে গিয়ে করাঘাত করল। চতুর্থ আসমানে করাঘাত করার পর দারওয়ান বলল, কে? বলল, আমি জিবরিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছি। চতুর্থ আসমানে করাঘাত করার পর অনুমতি প্রদান করল। চতুর্থ আসমানে ওঠার পর একজন লোককে দেখতে পেল, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, নাতি আপনি কেমন আছেন? সবাই বলল যে ভাই কেমন আছেন? সবাই ভাই বলে সম্বোধন করলো। ইদ্রিস আলাইহিস সালাম নাতি বলার কারণ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে নাতি বলে সম্বোধন করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনার কবর এই দুনিয়ায় কোন জায়গায় আছে কেউ বলতে পারে না, মতলক্ষ আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কবর কোথায় এটা এখন পর্যন্ত সঠিক কেউ বলতে পারেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশের জন্য আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, মৃত্যুর পূর্বেই আমাকে জান্নাত নামক নিয়ামতে দেখিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে তারপর মৃত্যু দিয়েন। যে বর্ণিত আছে মুসলিম শরীফের টিকার মধ্যে, হাসিয়ার মধ্যে, হযরত জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের আরজি ছিল, জান্নাতে মৃত্যুর পূর্বে আমাকে জান্নাত নামক নিয়ামত দেখিয়ে তারপর মৃত্যু দিয়ে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখার জন্য জিবরিল আমিনের মাধ্যমে নবী রাসূলের আশা পূরণের জন্য জিবরিল আমিন তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে উপরের দিকে রওনা। জান্নাতের দারওয়ান রিদওয়ান, নাম কি? জান্নাতের দারওয়ান, তার নাম হলো রিদওয়ান। জান্নাতের কাছে গিয়ে, জান্নাতের দরজার সামনে গিয়ে অনুমতি ছিল যে আমাকে জান্নাত দেখিয়ে তারপর দুনিয়ায় যাব, জান্নাতে মৃত্যুর পূর্বে আমি জান্নাতে প্রবেশ করতে চাই। রিদওয়ান বলল, আপনার জান্নাতে প্রবেশের অনুমতি নাই, কারণ হলো এই জান্নাত এমন জান্নাত, এই জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করে উদ্বোধন করবেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর উম্মত একটু চিন্তা করছেন? এই জান্নাতে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রবেশ করবে। তিনি ব্যতীত এই জান্নাতে আগে প্রবেশ করার জন্য কারো ব্যাপারে অনুমতি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরিল আমিন এই ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে সেই পূর্বকার জামানায় চতুর্থ আসমানে এসেছে।
চতুর্থ আসমানে আসার পর মালাকুল মাউত আল্লাহর দেওয়া যে টোকেনে লেখা ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করা হবে চতুর্থ আসমানের মধ্যে। মালাকুল মাউত তিনিও আশ্চর্যান্বিত যে চতুর্থ আসমানে যে ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায় তিনাকে চতুর্থ আসমানে কিভাবে পাবো? মালাকুল মাউত তিনি পেরেশান। ওই যে মুসলিম শরীফের টিকার মধ্যে এসেছে মালাকুল মাউত রওনা জান কবজের জন্য। চতুর্থ আসমানে এসে সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। বলল, ভাই ইদ্রিস, আমি অনেক পেরেশান মুক্ত হলাম, কারণ তোমার জান কবজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে টোকেন দিয়েছেন, এখানে লেখা যে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে তিনার রূহ কবজ করা হবে। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে যে দুনিয়ায় তার খবর পাওয়া যায় না, অর্থাৎ অনেকের মতে তিনার যে জান কবজ করা হয়েছিল এটা ছিল চতুর্থ আসমানে। তোমার কথা যে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে কুশলাপূর্ণ কথাবার্তা শেষ করে উপরের দিকে রওনা। উপরের দিকে চতুর্থ পঞ্চম আসমানের গিয়ে পরাঘাত করলো। চতুর্থ আসমান শেষ করে পঞ্চম আসমানে দাওয়া করলো কে? জিবরিল আমিন বলল, আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পঞ্চম আসমানে ওঠার জন্য অনুমতি প্রদান করলো। পঞ্চম আসমানে ওঠার পর একজন লোককে দেখতে পেল, তিনি হলেন হযরতে হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বলে আহলান সাহলান জানিয়ে তিনি উপরের দিকে রওনা। ষষ্ঠ আসমানে পরাঘাত করল। ষষ্ঠ আসমানে পরাঘাত করার পর জিবরিল আমিন বলল, ভাই জিবরিল, আসো, অনুমতি প্রদানের পরে ওঠার জন্য অনুমতি দিল। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। হযরতে মূসা আলাইহিস সালামকে শুরুতে দেখছে হাসা, চেহারা খুব সুন্দর, হাস্যরত অবস্থায়। হযরতে মূসা আলাইহিস সালাম আবার কন্দন করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা, তুমি কেন কন্দন করছো? তুমি তো হেসে দিয়েছিলে, আবার কেন কন্দন করছো? মূসা আলাইহিস সালাম বলল, আমি আল্লাহর কাছে আরজি পেশ করেছিলাম, আল্লাহ, জান্নাতের মধ্যে কার উম্মত সবচেয়ে বেশি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বলেছিলেন তোমার উম্মত জান্নাতের মধ্যে বেশি হবে অন্যান্য উম্মতের তুলনায়, কিন্তু তোমার উম্মতের সংখ্যা অনেক। তোমার উম্মত, তোমার যুগে যত পরিমাণ উম্মত আমি প্রেরণ করেছি, অন্য কোন জামানায় অন্য কোন নবীর এত পরিমাণ উম্মত দেই নাই, কিন্তু তোমার উম্মত জান্নাতে যাবে, ঠিক আছে, উম্মতের হাত অনুযায়ী তোমার উম্মত জান্নাতে বেশি থাকবে। কিন্তু শুনে নাও, শেষ নবী সরকার তো আলেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দো জাহানের সরদার, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না, তিনার উম্মত হবে সর্বশেষ যুগের উম্মত। তিনার পরে আর কোন নবী রাসূল আমি দুনিয়ায় প্রেরণ করব না। সেই যুগের উম্মত এত পরিমাণ জান্নাতে যাবে যে যত দূর পর্যন্ত দৃষ্টি যায়, ওই দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কোন চোখ নেই যে চোখ দিয়ে আন্দাজ করতে পারবে যে উম্মতে মুহাম্মাদি কত পরিমাণ জান্নাতি। তাহলে আমার আপনার উম্মত, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি সংখ্যা, উম্মতের জান্নাতি সংখ্যা সবচেয়ে সবার স্তর একেবারে অতিক্রম করে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম ক্রন্দন করছে আর বলতেছিল, আল্লাহ, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, আমার উম্মত যদি আরো কিছু পরিমাণ ঈমান আনতো, আমার উম্মত যদি আমার কথা মোতাবেক চলতো, আল্লাহ,
আজকে আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও শ্রেষ্ঠ থাকতাম, কিন্তু আল্লাহ মুহাম্মদকে ভালোবেসেন বলে অল্প অল্প হায়াত দান করেছেন। 60-70 বছর জিন্দেগি। আমার আপনার একটা বডির মেয়াদ হলো 60 বছর, 70 বছর স্বাভাবিক জিন্দেগি। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় 950 বছর খালি কওমকে দাওয়াত দিয়েছেন। 950 বছর খালি দাওয়াত দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে এমন বর্ণিত, হযরতে নূহ আলাইহিস সালাম এমনকি পূর্বকার জামানার যত নবী রাসূল দুনিয়া থেকে গিয়েছেন তাদের হায়াত ছিল অনেক লম্বা। আমার আপনার হায়াতের জিন্দেগি খুব সংক্ষেপ। যে এত সংক্ষেপ জিন্দেগিতে সবার যে শ্রেষ্ঠ, সবার জান্নাতের হাত কিভাবে ছাড়িয়ে যাব? আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসেন, আমাকে আপনাকে আল্লাহ মুহাম্মদ করেন। পূর্বকার জামানার নবীদের হায়াত অনেক দীর্ঘায়িত ছিল, উম্মতগণ অনেক দীর্ঘ সময় হায়াত পেয়েছেন, কিন্তু আমরা 60-70 বছর জিন্দেগিতে এমন কিভাবে জান্নাতে আমাদের পরিসংখ্যা সবার বেশি হবে? সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সেই নিয়মতান্ত্রিক সেই ঔষধ দিয়ে গিয়েছেন যে প্রেসক্রিপশন অনুযায়ী তুমি জীবন চালালে আমার উম্মতের সংখ্যা হবে সবার শ্রেষ্ঠ। আমার উম্মতের আপনা থেকে আপনা, আমার উম্মতের সবচেয়ে যে নিরীহ, সবচেয়ে কালো, দেখতে অসুন্দর, কিন্তু সে সুন্নাহ মোতাবেক চলেছে, ঠিক মতো নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। তবে বলতেছিলাম 6ষ্ঠ আসমানে কে ছিল? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, কে ছিল 6ষ্ঠ আসমানে? মুসা আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা সমাপ্তি। হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা শেষ করে উপরের দিকে রওনা। 7ম আসমানে গিয়ে আঘাত করলো। বলল কে? বলল আমি জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে এসেছি। অনুমতি ছিল, অনুমতি দিয়ে দিন উপরের দিকে রওনা। 7ম আসমানে যাওয়ার পর একজন বড় বৃদ্ধ সুন্দর চেহারাওয়ালা একটা ছোট্ট ঘরের পাশে বসা, সামনে কিছু ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে, কি যেন তারা তার কাছে পড়তেছে। আর এক বর্ণনায় আছে একটা গাছের গোড়ায় একজন সুন্দর বৃদ্ধ লোক বসা, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা কি যেন পড়তেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলল, ভাই জিবরিল, এই লোককে এবং এর সামনে যারা উপবিষ্ট এরা কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এই হলেন গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর এর সামনে যারা দুনিয়ার বুকে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ একটা যদি ছেলে সন্তান দান করো, হাফেজে কোরআন বানাবো, আল্লাহ একটা যদি সন্তান দান করো, আলেমে হক্কানি রব্বানি বানাবো। হয়তো পানিতে পড়ে ইন্তেকাল করেছে, হয়তো বিভিন্ন কারণে অসুস্থতার কারণে দুনিয়া থেকে চলে গিয়েছে, মা বাবা আশা পূর্ণ হয়নি, আশা পূর্ণ করার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরিল আমিন বলল, এরা হলেন গিয়ে দুনিয়ার বুকে যে সকল মা বাবার অনেক ইচ্ছা ছিল, আশা ছিল হাফেজে কোরআন বানানোর, কিন্তু দুনিয়ায় তাদের হায়াত ছিল সংক্ষিপ্ত হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র বানিয়ে কিয়ামত পর্যন্ত তাদের কাছে এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা তালিম গ্রহণ করবে, তারা হাফেজে কোরআন, আলেমে রব্বানি হক্কানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, আমার আপনার অনেক ইচ্ছা থাকে, বাসনা থাকে, আল্লাহ একটা সন্তান দাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাবো। সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনার যে সাকসেসফুল, আপনার যে মনের আশা, এই বাসনা পূর্ণ হয় না। আপনার ইচ্ছা ছিল, নিয়াত ছিল, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, হাফেজে কোরআন বানাবো। হয়তো রোড অ্যাক্সিডেন্ট করে, পানিতে পড়ে, বিভিন্ন ভাবে ইন্তেকাল করেছে,
আপনার আশা হয়তো দুনিয়ায় পূর্ণ হয় নাই, কিন্তু আখিরাতে একজন আলেমের পিতা হিসেবে আপনি প্রতিদান পাবেন, একজন হাফিজ কোরআনের পিতা মাতা হিসেবে আপনি প্রতিদান পাবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পর একটা বাহন আসলো, নাম তার সিনা। নাম কি? সিনা। অথবা আরেক বর্ণনায় আছে হযরত জিবরিল আমিনের ডানার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে রওনা। উপরের দিকে যাওয়ার পর এক জায়গায় গিয়ে পৌঁছলো, নাম তার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো এমন একটা বড়ই গাছ, যেই বড়ই গাছ হলো একটা সীমানার শেষ সীমানা, যেই সীমানার পর উপরে যাওয়ার জন্য উপর থেকে আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশ আসে, ফরমান আসে, সিদরাতুল মুনতাহায় জমা হয়। নিচ থেকে যা কিছু যাই, নেক আমল যা কিছু করি, সব গিয়ে সিদরাতুল মুনতাহা হলো গিয়ে বর্ডার। সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছায়। সিদরাতুল মুনতাহা ওখান থেকে আরেকটু পরের দিকে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরিল আমিন সঙ্গে ছিল কিনা এটা নিয়ে মতনৈক্য আছে, তবে হযরত জিবরিল আমিন ছিল এটাই বেশি শক্তিশালী মত, জিবরিল আমিন সাথে ছিল। উপরের দিকে গেল, যাওয়ার পর কি যেন শব্দ হয়, টকটক কলমের লেখার আওয়াজের মতো, কলম দিয়ে কেমন যেন উপরে লেখছে। জিবরিল আমিন বলল, এই উপরে যে শব্দ হচ্ছে এটা কি? জিবরিল আমিনকে প্রশ্ন করায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা তাকদীর লিপিবদ্ধকরণের জন্য ওখানে ফেরেশতারা লিপিবদ্ধ করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহকে দেখছেন কিনা জানিয়ে অনেক মতনৈক্য। আম্মা জান আয়েশা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মতনৈক্যপূর্ণ আলোচনা, এদিকে যাব না। তবে আল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়েছে, এটা প্রমাণিত।